ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ১৬ শতকের বাবরি মসজিদ নিয়ে কয়েক দশক ধরে তিক্ত বিরোধ ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে। মসজিদ নির্মাণ নিয়ে দুই সম্প্রদায়ের দাবি ও অভিযোগের মধ্যে আছে বিস্তর ফারাক। এর ইতিহাস বর্ণনাতেও আছে বহু অমিল। রামায়ণ খ্যাত অযোধ্যা শহর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফয়জাবাদ জেলায় অবস্থিত। তারই কাছে রামকোট পর্বত। ইতিহাস বলছে ১৫২৮ সালে সেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যে কারণে জনমুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ। সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ, দেবতা রাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানেই এই মসজিদ তৈরি করেন সম্রাট বাবর। ১৮৫৩ সালে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন দুই ধর্মের উপাসনার জায়গা আলাদা করার উদ্দেশ্যে মসজিদের আশপাশে বেষ্টনী তৈরি করে। এর ভেতরের চত্বর মুসলিমদের জন্য আর বাইরের চত্বর হিন্দুদের ব্যবহারের জন্য নির্ধারিত হয়। এরপর প্রায় ৯৬ বছর দুই সম্প্রদায়ের মানুষ সেখানে নির্বিঘ্নে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। তবে বিপত্তি বাধে ১৯৪৯ সালে। সে বছর মসজিদের ভেতর হঠাৎ একদিন রামের মূর্তি দেখা যায়। হিন্দুদের বিরুদ্ধে মূর্তিগুলো রাখার অভিযোগ করেন মুসলমানরা। সুরাহা পেতে দুই পক্ষই দেওয়ানি মামলা করে আদালতে। এরই ধারাবাহিকতায় সরকার ওই চত্বরকে বিতর্কিত জায়গা বলে ঘোষণা দেয় এবং দরজা বন্ধ করে দেয়। বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির নেতৃত্বে রামের জন্মস্থান উদ্ধার এবং তার সম্মানে একটি মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি গঠন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি ওই প্রচারণায় নেতৃত্ব দেন। এরই ধারাবাহিকতায় ১৯৮৬ সালে জেলার বিচারক আদেশ দেন যেন মসজিদের দরজা উন্মুক্ত করে দিয়ে হিন্দুদের সেখানে উপাসনার সুযোগ দেয়া হয়। মুসলিমরা এর প্রতিবাদে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। মসজিদ না মন্দির এ নিয়ে বিতর্কের মধ্যেই ১৯৯০ সালে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বাবরি মসজিদের কিছু অংশে ভাঙচুর চালায়। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী চন্দ্রশেখর আলোচনার মাধ্যমে বিতর্ক সমাধানের চেষ্টা করেন। তবে পরের বছর বিজেপি উত্তরপ্রদেশের ক্ষমতায় এলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভিএইচপি, বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থকরা মসজিদটি পুরোপুরি গুড়িয়ে দেয়। এতে ভারত জুড়ে শুরু হয় দাঙ্গা। মারা যান ২,০০০-এর বেশি মানুষ। ২০০২ সালে নিজ কার্যালয়ে অযোধ্যা সেল তৈরি করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এর পরের বছর ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের নির্বাচনী তফসিলে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরির বিষয়টি বাদ দেয় বিজেপি। এতে ক্ষোভ জানিয়ে ১৫ মার্চের মধ্যে মন্দির নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেয় ভিএইচপি। শত শত স্বেচ্ছাসেবক বিতর্কিত স্থানে জড়ো হন। অযোধ্যা থেকে ফিরতে থাকা হিন্দু অ্যাক্টিভিস্টদের বহনকারী একটি ট্রেনে হামলার ঘটনায় অন্তত ৫৮ জন মারা যায়। ওই হামলার জেরে গুজরাটে হওয়া দাঙ্গায় প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারান। ধর্মীয়ভাবে পবিত্র হিসেবে বিবেচিত জায়গাটির মালিকানা কার তা নির্ধারণে হাইকোর্টের ৩ জন বিচারক শুনানি শুরু করেন ২০০২ সালের এপ্রিলে। আদালতের নির্দেশে নৃতত্ত্ববিদরা শুরু করেন জরিপ। জরিপে প্রকাশিত হয় মসজিদের নিচে মন্দিরের চিহ্ন রয়েছে, কিন্তু মুসলিমরা এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। ২০১০ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট রায় দেন মসজিদের স্থানটির নিয়ন্ত্রণ ভাগাভাগি করে দেওয়া উচিত। কোর্টের রায় অনুযায়ী ১/৩ নিয়ন্ত্রণ মুসলিমদের, ১/৩ হিন্দুদের এবং বাকি অংশ নির্মোহী আখাড়া গোষ্ঠীর কাছে দেওয়া উচিত। যেই অংশটি বিতর্কের কেন্দ্র তার নিয়ন্ত্রণ দেয়া হয় হিন্দুদের কাছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান এক মুসলিম আইনজীবী। পরে হিন্দু মুসলিম দুই পক্ষই আপিল করায় হাইকোর্টের আগের রায় বাতিল করেন সুপ্রিম কোর্ট। পরে ২০১৯ সালের নভেম্বরে বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরির পক্ষেই চূড়ান্ত রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।